হ্যালো সবাইকে। তো অনেক দিন পর একটা ব্লগ নিয়ে আবার আমি আসলাম। তো এবারে আমাদের হচ্ছে গন্তব্য কার্শিয়াং। তো দেখো একদম সকাল সকাল ভোর 5টার সময় আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে, কারণ আমরা মেডিকেলের বাসটা করে যাব। যতটা সম্ভব তাড়াতাড়ি যাওয়া যাবে ততটা বেশি সময় পাবো এক্সপ্লোর করার। সেই জন্য আমরা দেখো সবাই বাসে করে চলেও এসেছি শিলিগুড়িতে, আর তারপরে আমরা গাড়ি বুক করে যাচ্ছি কার্শিয়াং। অ্যাকচুয়ালি কার্শিয়াং যাব না, কার্শিয়াং থেকে আর একটু উপরে চিমনি বলে একটা জায়গা আছে, সেই জায়গাটাতেই যাব। তো ভীষণই এক্সাইটেড, কারণ এটা আমাদের ফ্যামিলি ট্রিপ। আমরা সব ভাই বোনেরা মিলে এবার যাচ্ছি। এখানে আমি, অর্ক ভাই, তারপর আমাদের ভাগনা রাজ, তার সাথে আছে পূজা, শুভজিৎ, পৌলমী, দিবাকর দা, আর আমাদের ছোট্ট পার্টনার মিশমি। তো আমরা বেশ আনন্দ করে হই হই করতে করতে যাচ্ছি এখন কার্শিয়াংয়ের দিকে। আর যখনই এই রাস্তাটা আসে আর দূরে পাহাড়গুলো দেখতে পাই, তখনই তো ভীষণ ভালো লাগতে থাকে যে পাহাড়ে যাচ্ছি, পাহাড়ে যাওয়ার মজাই একটা আলাদা। তো আমরাও সেই রকম অনেকখানি আনন্দ আর এক্সাইটমেন্ট নিয়ে রওনা দিলাম কার্শিয়াংয়ের উদ্দেশ্যে। দেখো প্রায় গল্প করতে করতে কিছুটা সময়ের মধ্যেই আমরা কিন্তু প্রায় কার্শিয়াং পৌঁছে গেছি। কার্শিয়াংই বলতে পারো, কারণ আমাদের এটা প্রথম স্টপ। এটা হচ্ছে কার্শিয়াং ট্যুরিস্ট লজ। আমরা যখনই দার্জিলিং যাই বা কার্শিয়াং যাই বা যেখানেই যাই না কেন, এখানেই আমাদের ব্রেকফাস্টটা করি। ভীষণ ভালো লাগে আমার খাওয়া দাওয়া, জায়গাটাও খুব সুন্দর। তো এখানেই আমরা আজকে আমাদের ব্রেকফাস্টটা করব, কারণ অনেক সকালবেলা বাড়ির থেকে বেরিয়েছি, সকলেরই পায়ে খিদে পেয়ে গেছে। শিলিগুড়িতেও আমরা খাওয়া দাওয়া করিনি, যাতে সময় বাঁচানো যায়, তাড়াতাড়ি পৌঁছানো যায়, সেই জন্যই। যাই হোক আমরা এখানে চলে এসেছি। আর এখানে আমরা প্রচুর কিছু অর্ডার করেছিলাম, মানে প্রয়োজনের থেকে বেশি পরিমাণে খাওয়ার অর্ডার করেছিলাম, কারণ খাওয়া দাওয়ায় কোনো কমি থাকা চলবে না। তো সবার শুরুতে দার্জিলিং টি দিয়ে আমরা এখানে ব্রেকফাস্টটা শুরু করব। তো প্রথমেই দার্জিলিং টি ছিল, তারপরে ছিল অমলেট, তারপরে চিজ স্যান্ডউইচ, এগ স্যান্ডউইচ, চিকেন স্যান্ডউইচ, পুরি সবজি, রুটি সবজি, সব কিছু, রুটির সাথে আলুর দম, মানে সব মিলেমিশে অনেকখানি খাওয়ার অর্ডার করলাম। আর খুব সুন্দরভাবে আমরা এখানে ব্রেকফাস্টটা করে নিলাম। তারপর এখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে বাইরে একটু ফটো তুললাম। ফটো রিল এগুলো তো বানাতেই হবে যেখানেই ঘুরতে যাই। যাই হোক অনেক ফটো তুলে তারপরে এবার আমরা রওনা দিলাম চিমনির উদ্দেশ্যে। যতটা চিমনির দিকে যাচ্ছি ততটাই যেন মেঘ আর কুয়াশা আমাদেরকে ঘিরে ধরলো। দেখো প্রায় পৌঁছেও গেছি। কি সুন্দর চারিদিকটা, ঠান্ডা ঠান্ডা কুয়াশা। এই গরমের মধ্যে এরকম ঠান্ডা দেখে তো আমার ভীষণ ভালো লাগছিল। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, আমাদের এক রাতের ঠিকানা। আর চলো এখন তোমাদেরকে ভেতরে ঘুরিয়ে হোমস্টেটা দেখাই। ভীষণই পরিপাটি, সাজানো গুছানো, ছোট্ট একটা পাহাড়ের কোলে হোমস্টে। ভীষণ ভালো ছিল আমাদের স্টেটা। আমি তো খুব মিস করছি এখন যখন ব্লগটা এডিট করছি তখন এই হোমস্টেটাকে। রুমগুলো ভীষণ সুন্দর সাজানো, একদম নিট অ্যান্ড ক্লিন যাকে বলে সেই রকম, খুব সুন্দর। তো দেখে নাও পুরো আমাদের হোমস্টের লুকটা। এত সুন্দর, তোমাদের আমি কি বলবো, জাস্ট দেখো এই যে। আর এদিকে পুরো ভিউ এখন একদম কুয়াশায় সাদা। কোনো মতে ভেতরে ব্যাগপত্র রেখেই আমি দৌড়ে বাইরে চলে গেলাম এত সুন্দর ভিউটাকে ক্যাপচার করার জন্য। এত যে ভালো লাগছিল, একদম কুয়াশা মেঘেদের মাঝখানে যেন মনে হয় আমি আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে যতটা ক্লান্ত ছিলাম, কারণ অতটা ভোরে আমি কোনোদিন উঠি না, যাই হোক এখানে এসে আমার ক্লান্ততা এক নিমেষের নেই হয়ে গেল। আর আমি চারিদিক ঘুরে ঘুরে প্রচুর ছবি তুলেছি, ভিডিও করেছি, খুব ভালো লাগছিল। আর আমি ভিডিও করতে করতে দেখো আমাদের যে হোমস্টে সেখানে আমাদের লাঞ্চও একদম রেডি হয়ে গেছে। তো এখানে অনেক রান্না করেছিল ওরা, ভীষণ ভালো ছিল খাবার দাবার। তারপর যাই হোক খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে আমরা রেডি হয়ে একটু বাইরে বেরোলাম। বাইরে মানে বাইরে বেশি দূর কোথাও যাব না, সামনেই একটু হাঁটাহাঁটি করব পাহাড়ে। তো এই বেরিয়ে একটা ছোট্ট মতন প্যাগোডা এখানে দেখলাম। তারপরে আস্তে আস্তে দেখো সানসেটেরও সময় হয়ে যাচ্ছে। পাহাড়ে তো একটু তাড়াতাড়ি সূর্যাস্ত হয়, সেজন্য বিকেলে আমরা আর দেরি করিনি, যে তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি চারিদিকটা দেখার জন্য। এত সুন্দর
ফুল চারিদিকে, একদম নিস্তব্ধ রাস্তা, মেঘ মেঘ সব মিলিয়ে একদম দারুণ সুন্দর। তো আমার তো ভীষণ ভালো লাগছিল, তাই যতটা পারছি তোমাদের সাথে ক্যাপচার করছি। আশা করি তোমাদেরও দেখতে ভালো লাগছে। তারপরে কিছুটা দূর যাওয়ার পরে দেখতে পারলাম এরকম মটরশুঁটির বাগান। আমি কোনোদিনও মটরশুঁটি বাগান এইভাবে দেখিনি, তো সেখানে মটরশুঁটির বাগান দেখে আমার খুব ভালো লাগছিল। তারপর ওখান থেকে একটা আমি মটরশুঁটি ছিঁড়েও নিলাম, খেয়েওছি, ভীষণ মিষ্টি ছিল মটরশুঁটিটা খেতে। আর পাহাড়ে এসেছি, মোমো খাবো না তা তো হয় না, সেই জন্যই একটা মোমোর দোকান থেকে আমরা 1 প্লেট মোমো অর্ডার করলাম। তারপরে এখানে মোমোটা খেয়ে বেশ ভালো লাগলো। তারপর অনেক মোমো অর্ডার করেছি পরে সন্ধেবেলা খাবোর জন্য। তারপর ওখান থেকে আমরা আবার হাঁটতে হাঁটতে চলে আসলাম আমাদের হোমস্টেতে। আর আমাদের হোমস্টেতে দেখো কি সুন্দর একটা কুকুর ছিল, তো ওর সাথেও একটু আমি ভিডিও করলাম। বললাম না যে সন্ধেবেলা খাবার জন্য বেশ অনেকটা পরিমাণ মোমো অর্ডার করে এসেছি। দেখো কত, প্রায় 4 না 5 প্লেট মোমো অর্ডার করেছিলাম। এতগুলো মোমো নিয়ে আমরা এখন খাচ্ছি চা দিয়ে মোমো। আর যত সন্ধে হয়ে রাত হচ্ছে তত বেশি ঠান্ডা পড়ছে বাইরে, ভীষণ ঠান্ডা ছিল। সেই জন্য আমি দেখো সোয়েটারও পরে নিয়েছি। এটা আমার সোয়েটার না, আমি তো সোয়েটার নিয়ে যাইনি, পৌলমি নিয়ে গেছিলো, ওর সোয়েটারটাই পরেছি। তারপরে আর ঠান্ডা সহ্য করতে না পেরে আমরা ডিসাইড করলাম যে আমরা এখন বনফায়ার করব। তারপর শুরু হলো আমাদের বনফায়ার। বাইরে ভীষণ ঠান্ডা তখন ছিল, আর বাইরে থাকা কোনো মতেই পসিবল ছিল না, সেজন্য আমরা ভেতরে চলে গেছি। তারপরে ভেতরে ঢুকে অনেক মজা করলাম। দেখো আজকে সকালও হয়ে গেছে, আর আজকেই আমাদের লাস্ট ডে। আমরা সকলে রেডি হয়ে গেছি। আজকে আমরা ঘুরবো, মানে কার্শিয়াংয়ের এদিক ওইদিকে যা যা আছে সব দেখবো। ডাউহিল যাব, ভিক্টোরিয়া বয়েজ স্কুল যাব। তো এখানে উঠে আমরা ব্রেকফাস্ট করছি। আজকে আমাদের ব্রেকফাস্টে ছিল রুটি, তার সাথে ঘুগনি আর ডিমের অমলেট আর স্যালাড। তো কালকে রাত্রেও আমাদের রুটি ছিল, তার সাথে চিকেন ছিল। রাত্রেরটা আর ভিডিও করা হয়নি। যাই হোক, সকালবেলা উঠে আমরা এখানে খাওয়া দাওয়া করেছি। এই হোমস্টের খাওয়া দাওয়া সত্যিই খুব ভালো ছিল। আমরা তো এক একজন বেশ অনেকটা পরিমাণ করে ঘুগনি নিয়ে নিয়ে খেয়েছি, ভীষণ ভালো রান্না। তো এখান থেকে খাওয়া দাওয়া করে এবার হোমস্টেকে টাটা করে বেরোনোর পালা। আমরা সকলে রেডি হয়ে এবার এখান থেকে টাটা করে বেরিয়ে গেলাম। এবারে আমরা যাব যে চিমনি, যার জন্য নাম, যে চিমনি আছে সেই চিমনি পার্কটা, ছোট্ট সেই পার্কটাতে যাব চিমনিটাকে দেখতে। তো আমরা এখান থেকে গাড়ি বলাই ছিল, আমরা যেই গাড়ি করে এসেছিলাম সেই দাদাই এসেছিল, তো গাড়ি করে আমরা চলে এসেছি। দেখো এই যে চিমনি পার্কে, এখানেই চিমনিটা রয়েছে। তো আমরা সবাই এখানে ঢুকলাম, দিয়ে ফটো তুললাম, ভিডিও করলাম। তো চিমনি পার্কের ভেতরে একটা ভিউ পয়েন্টও ছিল, কিন্তু ভিউ পয়েন্টটা কিছুটা পাহাড় চড়ে তারপর যেতে হতো, সেই জন্য আমরা কেউই আর যাইনি, কারণ এত কুয়াশা এত মেঘ ছিল, সেই ভিউ পয়েন্ট থেকে কিছু দেখাও যেত না, শুধু শুধু পাহাড় চড়তে হতো। সেই জন্য আমরা আর উঠিনি, এই পার্কেই কিছুক্ষণ ছিলাম। আর এত সুন্দর পার্কের চারিদিকটা, ওগুলোই একটু ভিডিও করলাম। তারপরে এবার আমরা চিমনি পার্ক থেকে বেরিয়ে যাব হচ্ছে ডাউহিলে। ডাউহিল সম্পর্কে প্রচুর গল্প শুনেছি, ভুতুড়ে জায়গা। তো আমাদের যদিও সেরকম কোনো এক্সপিরিয়েন্স হয়নি, আর না হওয়াই ভালো। যাই হোক, আমরা ওখানে ঢুকতেই, যে ডাউহিল পাইন ফরেস্ট, সেখানে ঢুকতেই সামনে যে টিকিট কাউন্টার ছিল, সেই টিকিট কাউন্টারে দার্জিলিং টিও বিক্রি হচ্ছিল। তো সেখান থেকে দার্জিলিং টি অর্ডার করলাম সবাই। তো এখানে যেটা ওই মুনলাইটে প্রথম যেটা চা পাতা তোলা হয়, সেই চা পাতারই চা। আমার চা খেতে বেসিক্যালি ভালো লাগে না, আমি নতুনত্ব কিছু বুঝি না, কিন্তু ওরা সবাই হচ্ছে চা প্রেমী লোকজন, ওরা বুঝলো, ওদের খুব ভালো লাগলো, আমার মোটামুটি লেগেছে। যাই হোক, তারপরে আমরা এখান থেকে এবার যাচ্ছি হচ্ছে ডাউহিল পাইন ফরেস্টে। তো এখানে আমি আর আমার বন্ধু মিশমি, ওর আমি বন্ধু কাকিমা। তো যাই হোক, এই কাকিমা আর মিশমি দুইজন মিলে এখন আমরা যাচ্ছি এক্সপ্লোর করতে ডাউহিল পাইন ফরেস্ট। ভীষণ ভালো ছিল, ভেতরটা ভুতুড়ে একদমই ছিল না, খুব সুন্দর, একদম ফটোজেনিক, ইনস্টাগ্রাম পারফেক্ট জায়গা। তো ওই পাইন ফরেস্টটা আমিও ঘুরছি, তোমাদের সাথেও একটু শেয়ার করছি, দেখে নাও।
তারপর অনেক এদিক ওদিক ঘোরাঘুরি করে ফটো তুলে রিল বানিয়ে সবাই ক্লান্ত হয়ে এখন একটু বসলাম। এই পাইন ফরেস্টের মাঝখানে দুটো ছোট্ট ক্যাফে মতন আছে যেখানে মোমো পাওয়া যাচ্ছিল। তো এখান থেকে মিশমির জন্য মোমো অর্ডার করা হলো। মিশমির জন্য মোমো অর্ডার করা হলো, কিন্তু মোমোটা আমরা সবাই মিলেই খেলাম, মিশমিই মনে হয় কম খেয়েছে। যাই হোক, তারপরে আমরা এইখানে একটুক্ষণ বসে মোমো টোমো খেয়ে কিছুক্ষণ রেস্ট নিয়ে এবার এখান থেকে বেরোবো, কারণ বেরিয়ে আমরা আরও বাদবাকি যেই জায়গাগুলো আছে সেগুলো যেতে হবে। আজকেই আমাদের আবার ফিরতে হবে, বিকেলবেলা ট্রেন আছে, সেজন্য বেশি দেরি করা যাবে না এক জায়গায়। যাই হোক, ওখান থেকে বেরিয়ে আমরা যে কার্শিয়াংয়ের যেটা মেন স্কুল, সেই স্কুলের সামনে আসলাম, কারণ ভিক্টোরিয়া বয়েজ স্কুল যাওয়ার রাস্তা বন্ধ ছিল, সেখানে ট্যুরিস্টরা নট অ্যালাউ। আগে সেখানে যাওয়া যেত, কিন্তু এখন আর যাওয়া যায় না। সত্যি মানুষ এত জায়গাগুলো গিয়ে গিয়ে এত হয়তো বিরক্ত করে, সেই জন্য অর্ধেক জায়গা বন্ধ করে রেখেছে। যাই হোক, আমরা ওইখান থেকে তারপর আবার আসলাম কার্শিয়াং ট্যুরিস্ট লজে লাস্টবারের মতন মোমো খেতে, কারণ যাওয়ার দিন যখন আমরা ব্রেকফাস্ট করেছি তখনও মোমো রেডি হয়নি। মোমো 11টার পর থেকে পাওয়া যায়, এখন বাজে এই 1:45 মতন। তো আমরা এখানে আসলাম মোমো খাওয়ার জন্য। তো বেশি মোমো নেইনি, প্রথমে আমরা 3 প্লেট মোমো নিয়েছিলাম, তারপরে ভাবলাম 3 প্লেটই খাবো, পরে তো আমরা আবার লাঞ্চ করবোই। তারপরে 3 প্লেট মোমোতে আমাদের কিছুই হলো না, পরে আরও 3 প্লেট মোমো অর্ডার করলাম। যাই হোক, প্রচুর মোমো খেলাম এখানে আমরা। এখানের মোমো সত্যি ভীষণ ভালো, একদম জুসি সফট মোমো। তো মোমো টোমো খেয়ে এইবার আমাদের ফিরে আসার পালা। আমরা আসার পথে পাংখাবাড়ির রাস্তা দিয়ে নেমেছি। দেখো কতটা খাড়া, একদম পাহাড়ি রাস্তা। পাংখাবাড়ি দিয়ে নামতে আমার বেশ ভালো লাগছিল। ছোটোবেলায় যখন দার্জিলিং থেকে ফিরেছিলাম তখন এই রাস্তা দিয়ে ফিরেছিলাম। যাই হোক, আমরা গল্প করতে করতে চলেও আসলাম শিলিগুড়িতে। আর শিলিগুড়ি আসা মানেই হচ্ছে আমিনিয়া। এই ট্রিপে বললাম না, আর যাই না হোক খাওয়া আমাদের থাকবেই। তো শেষ পর্যন্ত আমরা খেয়েই গেছি। তো আমিনিয়া এসেছি। আমিনিয়া এসে আমরা সকলে মিলে বিরিয়ানি অর্ডার করলাম। আমি তো খেয়েছি মাটন বিরিয়ানি, আর সবাই মিলে বিরিয়ানি খেয়েছি। কেউ মাটন, কেউ চিকেন, কেউ এগ বিরিয়ানি, সবাই মিলে আমরা এখানে বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম। আমিনিয়ার বিরিয়ানি সম্পর্কে আর আলাদা করে কি বলবো, এখন আমি বলতেও পারছি না, আমার জিভে জল চলে আসছে, কারণ যখনই এই বিরিয়ানিটার কথা ভাবি তখনই আমার জিভে জল চলে আসে। যাই হোক, এখানে আমরা বিরিয়ানি খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া আমাদের প্রায় শেষ, আর এখন বেরোনোরও পালা, কারণ আমাদের হচ্ছে বিকেলবেলার ট্রেন। আমরা কাঞ্চনজঙ্ঘা যেই ট্রেনটা সেটা করে আসবো। তো দেখো চলেও এসছি আমরা এনজেপি স্টেশনে। খুব তাড়াতাড়ি কেটে গেল এই 2 দিন, কত তাড়াতাড়ি কাটলো বুঝতেই পারলাম না। এই সকালবেলা উঠলাম, গেলাম, আবার মজা করলাম, আবার চলে আসলাম। যাই হোক, বাড়ি চলে আসলাম। তো ভীষণ ভালো ছিল আমাদের এই ট্রিপটা। আবার নেক্সট ট্রিপের অপেক্ষায়। তোমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।